অপু রবি নয়, ওর নাম অপু। হ্যাঁ মা, রবি ওর বাবার নাম, রবি ব্যানার্জি। বলে অর্জুন, আচ্ছা আচ্ছা অর্জুন, তুই বলতো রবির বাবার নাম কি? সেদিন যে তোকে বুকে চেপে ধরে অভিনন্দন জানিয়েছিল সেই পুলিশ অফিসারের নাম কি? এই দেখো, আমি তোমাকে সব কথাই বলেছি আর তার নামটাই বলিনি। সেই পুলিশ অফিসারের নাম হলো ভুবন ব্যানার্জি। এও তুমি আমার ভাগ্যে লিখেছিলে। আমার তোমার বুকের মালিক, তোমার বুকের মালিক তোমার মুখ থেকে চলে গেল। তাকে আমি ধরে রাখতে পারলাম না, তাকে আমি চিনতে পারলাম না। কান্নায় ভেঙে পড়লে চলবে না, কান্নায় ভেঙে পড়লে চলবে না। সে যেমন পুলিশ অফিসার হয়ে নিজের ছেলে বৌমা নাতিকে সুখের স্বর্গ রচনা করেছে, আমিও তাই করবো, আমিও তাই করবো। ওই মিস্টার সেবাব্রত পুরুষের একমাত্র মেয়ে সাধনার সাথে আমার অন্তরে বিয়ে দিয়ে আমিও সুখের স্বর্গ রচনা করবো। আমি তাকে বুঝিয়ে দেবো তার চেয়ে আমি কোনো অংশে সুখী কমে নয়। আমি অসতী নই, আমার অর্জুন তারই সন্তান। হ্যাঁ হ্যাঁ, অর্জুন যারও সন্তান, এই অর্জুনের জন্মের ঠিক নেই। ভিত্তিহীন গরিব ভিখারি ওই অর্জুন ভট্টাচার্যের সঙ্গে সাধনা বিয়ে আমি মেনে নেব না। কেন মেনে নেবে না বাবা? তুমি না আদর্শ সমাজসেবক, তুমি না বলো সবার উপরে মানুষ সাধনা, তাহলে কেন তুমি অর্জুনকে যারও সন্তান অর্জুন অসভ্য সমাজের মানুষ, ছোট করছো? অর্জুন অসভ্য সমাজের মানুষ, তার সঙ্গে তোকে মানাবে না। বাবা, ঠিক এই মুহূর্তে তোমাকে সতীর বাবা দক্ষরাজের মতো মনে হচ্ছে। জীবনটা কাব্য নয় সাধনা। কিন্তু ভালোবাসা কাব্যের মতোই লিরিক্যাল। মানুষ চিরকাল ভালোবেসে ঘর ছেড়েছে। কি বলতে চাস তুই? সত্যি যেমন পিতা দক্ষরাজের পিতা অগ্রাহ্য করে শ্মশান চাঁদে শিবের গলায় পরমান্ন দিয়ে শ্মশানবাসী হয়েছিল, তেমনি আমি তোমার সুখ ঐশ্বর্য ত্যাগ করে অর্জুনের হাত ধরে তোমার এই 7 মহলের অট্টালিকা ছেড়ে আমি চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি তোমার ওই সর্বশক্তি প্রয়োগ করেও আমাকে আটকে রাখতে পারবে না। শোন মা সাধনা, আমি তোর বাবা। আমার বয়স হয়েছে। বয়স হলে সব বাবারাই এই ছেলে মেয়েদের কাছে ছেলের মতো হয়ে যায়। তাই তুই তো এখন আমার মা। বাবা, মা হয়ে এই বুড়ো ছেলেকে কার কাছে রেখে যাবি মা? তুই ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই মা, কেউ নেই। আমি তো তোমারই মেয়ে, তাই তোমার বিদ্যা বুদ্ধি না আমি একটু একটু করে ধরে ফেলেছি। কি বলি? তোমার বাস্তব বুদ্ধি যখন কাজ করে না, তখন তুমি মানুষের দুর্বল জায়গায় আঘাত করো। না না, তুই আমার কথা একটা বার বোঝার চেষ্টা কর। তুই চাইলে ওই অর্জুনের চাইতে অনেক ভালো ছেলের সঙ্গে আমি তোর বিয়ে দেবো। বাবা, ভালোবাসার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। সেই ভালোবাসাকে কোনো মানুষকে তারা মেনে নিতে পারে না। তাই আমি আমার ভালোবাসার প্রথম পুরুষ ওই অর্জুনকে বিয়ে করবো। এই শেষ কথাটা আমি তোকে শেষবারের মতো জানিয়ে দিয়ে গেলাম। ওই ভালোবাসার প্রথম পুরুষ অর্জুনের সঙ্গে তোর বিয়ে হবে না। অর্জুন আমার শত্রু। হ্যাঁ হ্যাঁ, এই অর্জুন আমার শত্রু। শত্রু যেন আমি তাকে চাকরি দিয়েছিলাম। চাকরি দিয়েছিলাম এই জন্য যে তার অসীম শক্তি আর সাহসে আমি সোনাগালিকে তাকে ডাকিয়ে কাম করবো। কিন্তু মাস্টার অর্জুন আমার সেই আশার ছাই দিয়ে আমার এই বংশের ইজ্জতের দিকে হাত বাড়িয়ে। মাস্টার অর্জুন, তোমার সেই হাতটাকে আমি অপারেশন করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবেন, তাই না মিস্টার গুপ্ত? যে কাজটা তোমার করার কথা ছিল সেটা আমার করতে মিস্টার অর্জুন। কিন্তু কেন করবেন? হ্যাঁ, কেন করবেন? আপনি তাকে চাকরি দেওয়ার পর থেকেই আমাদের কোম্পানির পক্ষে সে অনেক ভালো কাজ। আমি তাকে ভালো কাজ করার চাকরি দিইনি। আপনি শুধু অর্জুনকে নয় স্যার,
আপনি আমাদের কাউকেই ভালো কাজ করার জন্য চাকরি দেননি। Not only that, আপনি শুধু আপনার ভালো ছাড়া অন্য কারোর ভালোর কথা চিন্তা করেন না। মিস্টার রবি, কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো? তোমার কি বাচ্চা কি লুপ্ত? একটু একটু করে জেগে উঠেছে স্যার। ওই অর্জুনকে বন্ধু করে পাওয়ার পর, অর্জুনকে কাছে পেয়ে ওই অর্জুনকে কাছে পেয়ে আমার সুস্থ মানুষ আবার আমাকে একজন সুস্থ মানুষের মতো বাঁচতে ইচ্ছা করছে। আপনার কথা শুধু আপনার কথাই, আমি তাকে- এই যে স্যার, শুধু আপনার কথাই আমি তাকে যে অর্জুনকে আমি আমার জীবনের চরম শত্রু ভেবেছিলাম, সেই অর্জুনই সেই অর্জুন আমার স্ত্রী আজ আমার স্ত্রী পুত্রকে একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে। বাবার জীবনে এনে দিয়েছে। হ্যাঁ, আমার বাবার জীবনে এনে দিয়েছে স্বর্গীয় স্বাদ, যে স্বাদ আমি ছেলে হয়েও কোনোদিন বাবার জীবনে এনে দিতে পারিনি স্যার। আর সেই জন্য বর্তমানে অর্জুন তোমার বন্ধুর মতো, তাই না? আপনি ভুল করছেন স্যার। অর্জুন আমার বন্ধুর মতো নয়, অর্জুন আমার ছোট ভাইয়ের মতো। কিন্তু মিস্টার রবি, ওই মতো কথাটা ভয়ঙ্কর। ওই মতর গর্ত দিয়ে পাপের সাপ এসে বিশ্বাসের বুকে সবল মারে। বুঝলাম না স্যার, বুঝতে পারবে সেদিন, যেদিন দেখবে তোমার ভাইয়ের মতো, বন্ধুর মতো অর্জুন তোমার স্ত্রী অঞ্জলি দেবীর বয়ফ্রেন্ডের মতো হয়ে বসে আছে। শোনো, তোমার স্ত্রী অঞ্জলির সঙ্গে তোমার সম্পর্ক মোটেই ভালো নয়, অথচ তার যৌবন আছে, আর এই যৌবনকে কাছে পেতে চায়। অতএব তুমি খুব তাড়াতাড়ি দেখতে পাবে তোমার স্ত্রী অঞ্জলি দেবী ওই বাস্টার্ড অর্জুনের বইয়ের মতো হয়ে বসে আছে। মিস্টার গুপ্ত, না, আমি আমি অকারণে কেন উত্তেজিত হয়ে পড়ছি? মিস্টার গুপ্ত হয়তো ঠিক কথাই বলেছেন। আরে আমার চোখের দেখা ঘটনা তো আর মিথ্যে হতে পারে না। গত রবিবার দিন ওই অঞ্জলির অর্জুনকে নিয়ে সিনেমায় যাওয়া, তারপর দিন অঞ্জলির অর্জুনকে জোর করে মিষ্টি খাওয়ানো। না, আমি ভাবতে পারছি না যে অর্জুনকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম, সেই অর্জুন আমার এত বড় শত্রু। ভুল হয়েছিল কিছুদিন আগে, এখন আমি সেটা সংশোধন করে নিলাম। তুমি তো অনেক মানুষ ভুল করেছো। আগে করেছি, তবে এখন অনুশোচনা ছুরির আঘাতে আমি তো নিজেই নিহত। ও, তার মানে তুমি ওই সন্ন্যাসী হয়ে বৃন্দাবনে চলে যাও? বৃন্দাবনে যাব না, তবে চেতনার জংশনে জীবন গাড়িটা দাঁড় করিয়ে দেবো মিস্টার ব্যানার্জি। পবিত্র, তাহলে নির্মল তোমার সম্পর্কে যা রিপোর্ট করে গেল, পবিত্র, পিঁপড়ের কখন পাখা গজায় তুমি জানো? জানে মরবার জন্যই পিঁপড়ের পাখা গজায়। আর ওই পাখা গজালেই কিন্তু পিঁপড়ের মৃত্যু হয়। তবু তো ওই অন্ধকার গর্ত থেকে এই আলোয় তো বেরিয়ে আসতে পারবো। পবিত্র, কিছুক্ষণের জন্য আলোয় বিচরণ করে অন্ধকারের জীবনটা উপলব্ধি করতে পেরেছি মিস্টার ব্যানার্জি। থামুন, আমাকে আমার কথা শেষ করতে দিন। ওই অর্জুন বাবুকে মার্ডার করার কথা কিন্তু স্বপ্নেও ভাববেন না। আর আমি আপনাদের আদেশ পালন করছি না বলে ও কিন্তু পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কারণ তুমি পিঁপড়ে। না, আমি পিঁপড়ে নই, ওই আলোর সন্ধান পাওয়া একটা পবিত্র মানুষ। মিস্টার শ্যামাব্রত গুপ্তের চাকরি ছেড়ে দিয়ে এই মুহূর্তে অন্ধকার গর্ত থেকে চিরকালের
জন্য বেরিয়ে চললাম। গুড বাই। তুমি তুমি মিস্টার সেবা গুপ্তকে চেনো না শয়তান? আর চেনো না তার রাইট হ্যান্ড মিস্টার রবি ব্যানার্জিকে? কোথায় কোথায় গিয়ে তুমি আত্মরক্ষা করবে? না না, তোমাকে গ্রামেই সেটা সেটা পরে হবে। এখন আমার একটা এখন কাজ। এখন আমার একটাই কাজ, নির্মল নির্মল অর্জুনকে মহাপ্রস্থানের কথা অর্জুনকে মহাকষ্টে পাঠিয়ে দিতে হবে, তাই না স্যার? নির্মল, ঠিক সেই জন্য আমি এই মুহূর্তে ঠিক তোমার কথাই ভাবতেই হবে। কারণ ঘন্টার কাটা ঘুরলে ঘুরতে বাধ্য স্যার। থ্যাংক ইউ নির্মল। তাহলে 7 দিনের মধ্যেই অর্জুনকে কাজ এখান থেকে শুরু। কন্ট্রাক্ট। তাহলে অর্জুনের মাথাটা পড়ে থাকবে মানিক তলার গোলেতে। গুপ্তকে বলবেন এবার টাকাটা একটু বেশি লাগবে, কারণ অর্জুন এই মাটার টাকাটা এবার 3 ভাগ হবে। তো 3 ভাগ কেন? হ্যাঁ স্যার, পৃথিবীর 3 ভাগ চাল আর 1 ভাগ স্তর। 1 ভাগ আপনার, 1 ভাগ আমার, আর 1 ভাগ আপনার সালার। কিন্তু কোনো কিছু রয়েছে, পৃথিবীর 3 ভাগ চালের ভয়ে 1 ভাগ স্তর আপনার বাবা পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি বড়ই বিপন্ন। আরো বিপন্ন হবে সেদিন, যেদিন তার ওই অতি স্নেহের পাত্র এই পাঁচটা অর্জুনকে পৃথিবীর খেলার মাঠ থেকে একেবারে বোল্ড আউট করে দিতে হবে, তাই না ডার্লিং? হ্যাঁ, তোমার সব কথা শুনতে না পেলেও আমি কিন্তু কিছুটা কথা শুনতে পেরেছি। হ্যাঁ, তাই বলছি যে তুমি আমাকে এত ভালোবাসো রবি। তুমি তুমি আমাকে এত ভালোবাসো পল্লবী? মনে 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 তোমাকে আমি স্বামীর আসনে বসে কত স্বপ্নই না দেখেছি জানো। তোমার ভালোবাসাকে আমি আমি সত্যি ধন্য পল্লবী, কিন্তু কিন্তু হঠাৎ করে তুমি আমাকে হারিয়ে যাওয়ার কথা বললে কেন? বাড়ি, তুমি মিস্টার সেবাব্রত গুপ্তের কথা জানো না? সে যদি ওই অর্জুনকে মার্ডারে ধরা পড়ে যায় তাহলে সমস্ত অপরাধ তোমার ঘাড়ে চাপিয়ে দেবে। জানার অর্জুনকে ওই জানোয়ার অর্জুনকে হত্যা করার দায়িত্বটা তুমি আমার হাতে দাও, আমি ওকে কায়দা করে একেবারে ফিনিশ করে দেবো। তুমি পারো পল্লবী, তাহলে তাহলে তোমাকেই আমি ওই ওই অর্জুনকে মার্ডার করার শেষ দায়িত্বটা আমি তোমার হাতেই তুলে নিচ্ছি। তোমাকে বিয়ে করে তারপর তারপর তোমাকে আমি বিয়ে করে আবার নতুন করে সংসার পাবো। এই কথাটা আমি তোমায় বলে গেলাম পল্লবী। আবার দেখা হবে ওই ওই অর্জুনকে শেষ করার পরে। মিস্টার রবি ব্যানার্জি, আজ তুমি আমার কাছে বেরিয়ে গেলে তুমি বুঝতেই পারলে না। আর অর্জুন তোমার জন্য আমি কি নিখুঁত অভিনয় করে গেলাম তুমি তো জানতেও পারলে না। কেন বাঁচাতে চাইছেন দিদিমণি? আমি কি তাকে ভালোবাসি? কিন্তু তিনি তো আপনাকে ভালোবাসেন না দিদিমণি, সে কথা কি আপনি হিসাব রেখেছেন? ভালোবাসা কি কোনো হিসেব করার জিনিস? কিছু তো জবাব থাকা উচিত। ভালোবাসা কিন্তু দাঁড়িপাল্লায় মেপে ওজন করার জিনিস নয়। কিন্তু একতরফা ভালোবাসা কি সুখের হয় না দিদিমণি? আমার একমাত্র বোন একতরফা হলে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। গোপালদা গোপালদা, দাদা বলে যখন দেখেছে দাদা বলে যখন দেখেছে গোপালদা, তখন একটা কথা বলছি শুনুন দিদিমণি। অর্জুন বাবু মিস গুপ্তকে অর্জুন বাবু মিস গুপ্তকে বিয়ে করবে, কাজে তাকে বাঁচাবার দায়িত্ব না নিয়ে আপনি চাকরি ছেড়ে এখান থেকে চলে যান দিদিমণি। গোপালদা, এখানে আর বেশি দিন থাকবেন না। এখানে আর বেশি দিন থাকবে না।
আমার বোন যে ভুল করেছে আমার বোন যে ভুল করে সে গেছে ভুল আপনি করবেন না। সে ভুল আপনি করবেন না দিদিমণি। গোপালদা 10 টাকা দেবেন দিদিমণি? লোকটা টাকা দেবে দিদিমণি। 10 টাকা কি হবে? বেশ, এই নাও। আর ফেরত দেবো না। এই টাকাটা আজ পর্যন্ত এই কথা বলছি না। আমি জীবনে যা খাইনি দিদিমণি, আপনার দেওয়া টাকা সে আপনার দেওয়া টাকা দিয়ে মদ খেয়ে মদ খেয়ে আমি আমার জীবনের দুঃখ, আমার মনের দুঃখ, গোপালদা আপনার দুঃখ ভুলে যাবো দিদিমণি। গোপালদা আপনার দুঃখ ভুলে যাবো দিদিমণি। আপনার দুঃখ ভুলে যাবো। গোপালদা হয়তো কখনো কাউকে ভালোবেসেছিল, তাই তো আমার দুঃখে গোপালদা এমন করে কেঁদে উঠলো। কিন্তু গোপালদার দুঃখ গোপালদা মদ খেয়ে ভুলিয়ে দেবে। আমার দুঃখ আমি কি দিয়ে বলবো, কি করে বলবো অর্জুন? রাজরানী মীরা ভালো ভালো অভিনয় করতে পারো তুমি। অর্জুন অর্জুন নয়, বলুন অর্জুন বাবু। অর্জুন বাবু, আমি বলছি আপনি এখান থেকে পালিয়ে যান। অর্জুন বাবু পালিয়ে যান, ওরা আপনার শেষ করে দেবে, আপনি চলে যান। কি বলছো তুমি? বাঁচাবার চেষ্টা? হ্যাঁ বাবু, আমি ঠিকই বলছি। ওই শিবব্রত গুপ্তের হেড অফিসে আপনাকে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র? ষড়যন্ত্র। মিস গুপ্তর কাছ থেকে আপনাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র, চক্রান্ত। মিস্টার রবি ব্যানার্জি স্ত্রী ওই অঞ্জলি দেবীর সাথে অবৈধ প্রেমে জড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র। ছি 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 ছি, এত নীচ তুমি, তোমার এত ছোট মন। আরে যাকে আমি আমার বৌদির মতো শ্রদ্ধা করি, যার শ্বশুরকে আমি আমার বাবার মতো ভক্তি করি, যার স্বামীকে আমি আমার দাদার আসনে বসে পুজো করি, শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য সেই মাতৃতুল্য বৌদির সম্পর্কে এই নোংরা কথাগুলো বলতে তোমার লজ্জা করলো না? নির্লজ্জের মতো আমার, আমি তোমায় বলছি, শোনো অর্জুন, তুমি পালিয়ে যাও, ওরা তোমায় মেরে ফেলবে, তুমি পালিয়ে যাও। আমি তোমাকে আবারও বলছি, দয়া করে তুমি তোমার এই
আমি যে তোমায় মন প্রাণ দিয়ে ভালোবাসি অর্জুন। তাই আমার ভালোবাসা বাঁচাবার জন্য আমার জীবনের শ্রেষ্ঠ দাম আমি আমার জীবনটা তোমাকে দিয়ে দিতে পারি অর্জুন। আমি কোনোদিন অভিনয় করিনি, ভুল করেও না অর্জুন, আমি ভুল করে অভিনয় করিনি। প্রেমের যুদ্ধে ব্যর্থ হয়ে পল্লবী এখন নাগিনী হয়ে উঠেছে। দেখো সব কথা, মা এক্ষুনি আসবে আমার সঙ্গে সাধনার বিয়ের ব্যাপারে মিস্টার গুপ্তের সঙ্গে আলোচনা করতে। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, নারী নাগিনী হয় কখন? যখন তার ভালোবাসা নাগিনীকে কাছে না পায়। যদি কোনো আচ্ছা সাধনা, যদি কোনো কারণ নেই, যদি কোনো কারণে তোমার সঙ্গে আমার বিয়ে না হয়, তোমার সঙ্গে আমার বিয়ে হবে। তোমার এতখানি আত্মবিশ্বাস? হ্যাঁ, কারণ এক্ষুনি তোমার মা আসবে আমাদের বিয়ের ব্যাপারে বাবার সঙ্গে কথা বলতে। সে আমি চাই, আর সেজন্যই আমি অপেক্ষা করছি। তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে? মা একটু আগে অফিসে ফোন দিয়েছিল, কিন্তু কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। মনে রেখো, জয় করতে গেলে ভয় করলে চলবে না। সমাজ সামনে ভয়ের আরেক নাম হচ্ছে মৃত্যু। কিন্তু মা, মিস্টার গুপ্ত তো চান না এই সাধনার সঙ্গে আমার বিয়েটা হোক। মিস্টার গুপ্তে সাবালিকা মেয়ে সাধনা তো চায়, কিন্তু কোনো কিন্তু নয় অর্জুন। তোরা দুজনে আমার দু পিস পাশে এসে দাঁড়া, আমি তোদের দুজনকে সঙ্গে নিয়ে ওই মিস্টার সেবাব্রতের সামনে গিয়ে দাঁড়াবো। মোহাম্মদকে আর কষ্ট করে পর্বতের কাছে যেতে হবে না, পর্বত নিজেই মোহাম্মদের কাছে এসে হাজির হয়েছে। এ কি মা, তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? আরে উনি যে সাধনার বাবা, মিস্টার শিবব্রত গুপ্ত। শোন অর্জুন, এতদিন যে কথাটা গুপ্ত ছিল, ওই জানোয়ারটাই একদিন তোর মায়ের ইজ্জত কেড়ে দিতে চেয়েছিল। ওর জন্য আমার সংসার খান হয়ে গেছে। ওই জানোয়ারটার নাম সেবাব্রত গুপ্ত নয়। শিবব্রত গুপ্ত নয়? না, সেবাব্রত গুপ্তের আড়ালে লুকিয়ে থাকা ওই লম্পটটার নামে নিখিল গুপ্ত। বলছো মা, তুমি ঠিক বলছো? মায়ের আদেশ শোন অর্জুন। বলো মা। ওই নিখিল গুপ্তে আভিজাত্যের ইজ্জত, অহংকারের ইজ্জত, ওর বংশের ইজ্জত, ওই সাধনাকে তুই ছিনিয়ে নিয়ে আয়। না, আমি আমার জীবনের শেষ সময় এই সাধনাকে আমি কিছুতেই ছাড়বো না। মিস্টার গুপ্ত, ঠিক এই মুহূর্তে আমি আমার জীবনের সমস্ত সিস্টেম চেঞ্জ করে তোমার হাত থেকে তোমার মেয়েকে ছিনিয়ে নিয়ে আমি আমার মায়ের অপমানের প্রতিশোধ নেব। পারবি দারুণ প্রতিশোধ। পারবি না রে জানোয়ার, ওই সাধনা আমার মেয়ে। বাবা, তুমি যে আমার জন্মদাতা এ কথা ভাবতেও না আমার ঘৃণা হয়। সাধনা করো নিখিল গুপ্ত, তুমি তোমার মৃত্যুর সাধনা করো। আজ থেকে তুমি আমার জীবনের চরম শত্রু, মায়ের অসম্মানকারী তুমি জঘন্য শত্রু। তাই তোমার মতো শত্রুকে বাঁচিয়ে রেখে এ পৃথিবীর মাটি আমি কলঙ্কিত করবো না। আজ তোমার মেয়েকে নিয়ে গেলাম, এরপর যেদিন আসবো সেদিন মুছে দেব তোমার অশ্লীল জীবনের কুৎসিত ইতিহাস। ওই ইতিহাসকে আমি পেছন দিয়ে নিয়ে যাবো রে জানোয়ার। তোর কাছ থেকে সাধনাকে আমি ছিনিয়ে নেবো। তোর বাবা ভুবন ব্যানার্জি এখনো তোদের পরিচয় জানে না। তোরা পরিচয় দেওয়ার আগে আমি তোদের একেবারে শেষ পরিচয় করিয়ে দেবো। ড্রাইভার, গাড়ি ঘোরাও, যাও হৃদয়পুর থানা। সাইকেল
ঘুমাচ্ছিলে নাকি? টাইট করো, তারাই ডিউটি আছে ঘুম। ওদিকে খবর শুনে আমার দু চোখের ঘুম ছেড়ে যাচ্ছে, আর তুই কেন গেলে বেটা ঘুমাচ্ছিস? এই মাত্র মিস্টার গুপ্ত ফোন করে জানালেন তার মেয়েকে নিয়ে অর্জুন পালিয়ে গেছে। মিস্টার গুপ্ত এক্ষুনি আসছেন থানায় ডায়েরি করতে। যেমন করে হোক ওই কালপেট অর্জুনকে আমাদের ধরতেই হবে। ধরার কোনো প্রয়োজন নেই। আমরা নিজেরাই ধরা দিতে এসেছি। তোমরা না, তোমরা নয়, বলুন আপনারা। আপনি সাধারণ মেয়েকে নিয়ে পালিয়ে এসছেন। অর্জুন আমাকে নিয়ে পালিয়ে আসেনি। আমি সেই সরল অন্ধকারে আমার ব্যভিচারী বাবার কুসংস্কার কারাগার থেকে আমি অর্জুনের হাত ধরে পালিয়ে এসেছি। এই কথাগুলো আপনি আপনার ডায়েরিতে অর্জুন আমাদের, চেষ্টা করবেন না, কারণ কারণ আইনের চোখে এখন আমরা সাবালক সাবালিকা, তাই ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় আর আমাদেরকে ধরে রাখতে পারবে না। চলে, ভালো থাকবেন, নমস্কার। কি করবো বলো সঞ্জয়? সাধনা দেবী স্বেচ্ছায় তার বাড়ি থেকে চলে এসছে। কাজে একজন সাবালিকা মেয়ে যদি স্বেচ্ছায় বাড়ি থেকে চলে আসে তো বাধা দেওয়া তো অপরাধ, অ্যারেস্ট করা বেআইনি। তাছাড়া আইন নিজের হাতে তুলতে যাবো কেন? শুধু মিস্টার অনিরুদ্ধ বাবু, এর জন্য আমি আপনাকে 10,000 টাকা দেব। হ্যাঁ, যেমন করে হোক এই অর্জুনকে পৃথিবীর মাটি থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু কোনো কিন্তু করবেন না মিস্টার অনিরুদ্ধ বাবু, সে আমার একমাত্র মেয়ের সঙ্গে চোর করে নিয়ে গেছে। এই মাত্র আপনার মেয়ে এসে বলে গেলেন তিনি স্বেচ্ছায় বাড়ি থেকে চলে এসছে। আমি আপনাকে 30,000 টাকা দেবো। ওই স্বেচ্ছায় করে গাড়ি থেকে বাদ দিয়ে সেখানে চিন্তায় বা জোর করে শব্দটা লিখে নেবেন। আপনার কি লাভ স্যার? আপনি কি বলছেন? মিস্টার গুপ্তা আপনি কি বলছেন স্যার? সেই সঙ্গে লিখে দেবেন। সেই সঙ্গে লিখে দেবেন সাধারণকে অর্জুন একা চিন্তায় করে নি, তার সঙ্গে বিখ্যাত গুন্ডা ওই পবিত্র নায়ক ছিল। দাদা আপনার কি লাভ? তাতে আপনার লাভ কি স্যার? অর্জুনকে আমি অন্য গুন্ডা দিয়ে মার্ডার করে দেবো। পুলিশের চাকরি করেন, পুলিশ আর পুলিশের চাকরির পলিসি জানেন না? অর্জুনকে আমি আমি অর্জুনকে অন্য কোনো দিয়ে মার্ডার করে দেবো আর 10টা চাপিয়ে দেবো ওই পবিত্র ঘাড়ে। আর দেবো, আমি আমি প্রচার করে দেবো সাধনার যৌবনকে আগে ভোগ করবে। ওই নিয়ে দ্বন্দ্ব করতে করতে পবিত্র তাই পবিত্র অর্জুনকে মার্ডার করে দেবে। সাপও মরল, লাচও ভাঙলো না। বুঝতে পেরেছেন? বুঝলাম স্যার, বুঝলাম। তবু এই কেসটা কেসটার জন্য আমি আপনাকে 40,000 টাকা দেবো। কি বলছেন? কি বলছেন মিস্টার গুপ্তা? এই কেসটা 50,000 কম হবে না। ঠিক আছে তাই দেবো। কাজটা খুব সাবধানে করবেন। আর এই থানার বড়বাবু মোহন বাবু দিয়ে একটা জোরালো প্রোডাকশনের ব্যবস্থা করবেন। সবাই শুনুন। হ্যাঁ, বলুন। আমি বলছিলাম যে স্যার আপনার মেয়ে যে আগে ভোগ করবে সেটা কি আমি ডায়েরিতে লিখবো কি না স্যার? লিখবেন তার সঙ্গে ধর্ষণটাও লাগিয়ে দেবেন, মানে কেসটা আরো জোরালো হবে। সম্পর্কে মিস্টার অনিরুদ্ধ বাবু, এই পৃথিবীতে যারা টাকা করেছেন তাদের টাকার ইজ্জতটা সব থেকে বড়। এখানে মেয়ের ইজ্জত, বইয়ের ইজ্জত, এমনকি মায়ের ইজ্জত নিয়ে তারা মাথা ঘামায় না। সঞ্জয়, ওই পুরোনো ডায়েরিটা ছিঁড়ে ফেলে দিয়ে গুপ্ত সাহেব যে বলে গেলেন সেটা নতুন করে লিখে নাও। তখন আমি জিপটা নিয়ে একটা রাউন্ড মেরে আসি। ঠিক আছে স্যার।